This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, প্রতিদিন তো আপনারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে গোলাগুলির খবর সামনে আসছে, আর প্রায় প্রত্যেকটা দিনই উঠে আসছে ব্যারাকপুরের নাম। আজকেও ঠিক একই ব্যারাকপুরে সেখানে শুট আউট, যেমনটা আমরা সকালেই দেখিয়েছিলাম আপনাদের, যখন খবর পেয়েছিলাম চারজন দুষ্কৃতী একটি বাইকে করে আসে, এক যুবককে কাছ থেকে গুলি করে 2 রাউন্ড গুলি চালানো হয়। সব থেকে বড় কথা, যেখানে ঘটনা ঘটেছে তার থেকে ঢিলছোড়া দূরত্বেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস, একাধিক প্রশাসনিক অফিস সেখানে রয়েছে। তার মধ্যে এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে। প্রতিদিন এই গোলাগুলি খুনোখুনি দেখতে কার ভালো লাগে বলুন তো? চলুন একটা ভালো ছবি আপনাদেরকে দেখাই। ছবিটা দেখুন, দারুণ ছবি। 2 বাঘের খুনসুটি, আবার লড়াইও বলতে পারেন। ছবিটা দেখুন, যেটা বলবেন আপনারাই বলবেন। এই ছবিটা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে 2 রয়্যাল বেঙ্গল টাইগারের এই আদুরে লড়াইটা অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোহরা রেঞ্জের। স্থানীয় একজন টুরিস্ট গাইড বিশ্বজিৎ ছেত্রী, তিনি এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছেন বলে খবর। ছবিটা দেখুন, 2 বাঘের খুনসুটি বলতে পারেন, লড়াই বলতে পারেন। এই ছবি ধরা পড়েছে কাজিরাঙ্গায়। বাঘ বলতে মনে পড়লো, বাংলার রাজনীতিতেও একজনকে অনেকেই বাঘ বলে, জানেন তো? ঠিকই ধরেছেন। প্রশ্ন হলো, সেই বাঘের সঙ্গে কি সিংহের লড়াইটা এবার জোরদার হতে চলেছে? কারণ বীরভূমের রাজনীতিতে প্রতিদিনই একেবারে নতুন ছবি ধরা পড়ছে। জেলার বুকে কোথাও কোনো অন্যায়, অত্যাচার, অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে অনেকেই বাঘের সঙ্গে তুলনা করতেন। জেল ফেরত সেই বাঘকে কি এখন টেক্কা দিচ্ছে সিংহ? জল্পনা ছিলই। বুধবার কাজল শেখের হাতে সিংহের মূর্তি উঠতেই গর্জন শুনলেন জেলাবাসী। বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায়, অত্যাচার, অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে বীরভূমের রাজনীতিতে খালি জায়গা দখল করতে উঠে পড়ে লাগেন কাজল শেখ। অনুব্রত মুক্তি পাওয়ার পরে 2 গোষ্ঠীর টানাপোড়েন তুঙ্গে উঠেছে। অনুব্রত গোষ্ঠীকে হারানো জমি ফিরিয়ে দিতে নারাজ কাজল শিবির। জেলা রাজনীতিতে কাজল শেখের দাপট বোঝাতে নতুন বছরের প্রথম দিনে তার মাথায় রূপোর মুকুট পরানো হয়েছিল। এবার বীরভূমের সভাধিপতিকে সিংহের তকমা দিল যুবরা। বুধবার নানুরে চণ্ডীদাস মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আমন্ত্রিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক, আর সেখানেই কাজল শেখের হাতে 20 কেজি ওজনের একটি ব্রোঞ্জের সিংহের মূর্তি তুলে দেন নেতারা। সম্মান পেয়ে সভাধিপতি বললেন, বিগত দিনে অনেক সময় দেখেছি, বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুটহীন সম্রাট, বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে। তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী, আমার ছোট ছোট ভাইয়েরা সেই চিন্তাভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল। এটা ব্রোঞ্জের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট। মানুষ যে উপাধি দেবে সেটাকেই মাথায় পেতে নেব। বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজল দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করতে হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। নতুন বছরে জেলার জয়দেব মেলায় কেষ্ট মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় কাজলকে। তারপরেও কি 2 শিবিরের ঝগড়া মিটেছে? কলেজের অনুষ্ঠানে কাজল শেখকে সিংহের তকমা দেওয়ার পরে রাজনীতির কারবারিদের মন্তব্য, এটা আসলে ক্ষমতার নবীন বরণ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুর, বাসভবনের অফিসে কাচের টেবিল ভাঙচুর। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাসভবনে এই হামলা, উঠছে প্রশ্ন। ওনাকে আমরা জাস্ট ধরেছি, ধরে ইন্টারোগেশন চলছে। এটা দেখা যাক কী কারণে ঢুকেছিলেন। দেখুন, ওটা আমরা দেখছি, আমাদের নিরাপত্তা কী গাফিলতি আছে ওটা আমরা দেখছি, এবং ডেফিনেটলি যদি কিছু পাওয়া যায় অ্যাকশন নেব।